বরানগরের বিধান শিশু উদ্যানের ভেতরে গাছ কাটাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। অভিযোগ, বহুদিনের পুরনো বড় গাছ কেটে ফেলা হচ্ছে পার্কের ভেতরে। দুদিন আগেই বিজেপি নেতা সজল ঘোষ পার্কে গিয়ে গাছ কাটার প্রতিবাদ জানান। তার অভিযোগ ছিল, বিধান পার্কের ভেতরে বড় বড় গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। একটি সরকারি জায়গায় কিভাবে এইভাবে গাছ কাটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। তবে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সেখানে কোনো বড় গাছ ছিল না, জঙ্গল পরিষ্কার করা হচ্ছে উন্নয়নের স্বার্থে। তিনি জানান, বিধায়ক তহবিল তথা এলাকা উন্নয়ন তহবিলের অর্থে উদ্যানের সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে। বিধায়কের কথায় টাকা স্যাংশন হয়েছে উদ্যানের সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোতর তীব্র আকার নিয়েছে। উন্নয়ন না পরিবেশ, কোনটা আসল প্রশ্ন, তা নিয়ে এই প্রশ্ন সরগরম বরানগর। বিরোধিতা করছে, অপপ্রচার কুৎসা করছে, সেটা করুক, সেটাই তাদের কাজ। কারণ তাদের তো অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যও কিছু করতে হবে, এবং সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য তারা এই সমস্ত অপপ্রচার কুৎসাটা করেই তাদের অস্তিত্বটা বজায় রেখেছে। আদারওয়াইজ তাদের তো বুথ লেভেলে বা সমর্থক কর্মী কিছুই তো নেই। তো তাদের আমি রিকোয়েস্ট করবো যে আগামী দিনে তারা কোনো সোশ্যাল মাধ্যমে কোনো মন্তব্য করলে একটু হোমওয়ার্কটা করে আসতে। কারণ তারা হয়তো পুরো ইনফরমেশনটা না নিয়ে এসছে। সেখানে বিধান শিশু উদ্যান, যেটা 2013 সালের পরে যেটা তৈরি করা হয়েছিল বরানগর পৌরসভার অন্তর্গত, সেইটে অনেক দিন ধরেই ভগ্নাবস্থায় পড়েছিল। এবং সেটা বাচ্চাদের যে খেলার যে খেলনাগুলো, মানে স্লিপ, দোলনা, এইগুলো পুরো একেবারে জং করে নষ্ট হয়ে গিয়েছিল, ঝোপঝাড় পুরো জঙ্গল হয়ে গেছিল, সেটা তোমরাও দেখেছো। তো সেইটে খেলার উপযোগী করে তোলার জন্য আমি আমার বিধায়ক তহবিল থেকে একটা ফান্ড আমি অ্যালটমেন্ট করেছি, এবং সেখানে তোমরা দেখতে পারো এই প্ল্যান, এইটা সেটার প্ল্যান। এইখানে বাচ্চাদের খেলার প্রশিক্ষণ দেওয়া হবে, এবং স্যাংশন হয়েছে প্রায় 25 লক্ষ টাকা, মানে এই মাঠটাকে সৌন্দর্যায়ন এবং সবুজায়ন করার জন্য। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যখন একটা জায়গায় কাজ শুরু হচ্ছে, তো সেখানে যে ঝোপঝাড় এবং ঝাউবন হয়েছিল দীর্ঘদিন ব্যবহার না করাতে, সেইটে অবশ্যই সেখানে কাটতে হবে। যেহেতু ওখানে একটা ডেভেলপমেন্ট হবে, মেক্সিকান গ্রাস বসবে এই মাঠটা, তো হওয়ার কোনো বিষয় না। আমি বলবো যে আমরা যেটুকু জানি, সন্তোষ মিত্র স্কোয়ারটাও কিন্তু খেলার মাঠই ছিল আগে, যেটা এখন দুর্গাপুজোর জন্য শুধু ব্যবহার করা হয়। এখানে কোনো পুজো বা কোনো মেলা এখানে হবে না, এখানে বাচ্চাদের খেলা হবে, এবং ক্রিকেট বা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র এখানে উন্নত মানের আমরা করার চেষ্টা করছি। বিরোধিতা করবে, আমরা উন্নয়ন করব। তো এই ক্ষেত্রে আমি বলবো যে একটু হোমওয়ার্ক করে এলে ভালো হয়। আর কোনো সরকারি জায়গায় প্রমোটারি হয় না, এটা আমি 4 বছরে রাজনীতিতে এসে যদি জেনে নিতে পারি, তাহলে যারা বড়রা, অনেক সিনিয়ররা যারা ভুলভাল বক্তব্য রাখছেন সমাজ মাধ্যমে, তাদের তো এটা জানা উচিত যে ঘটনাকে আমরা রুখবো। এখানে আমরা আবার বৃক্ষরোপণ করে, আগামী দিন আবার বৃক্ষরোপণ করে এলাকার মানুষজনকে সাথে নিয়ে আবার যাতে সবুজায়ন করা যায়, আবার যাতে অক্সিজেন ফিরিয়ে আনা যায়, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আমরা বুধবার দিন দরকার হলে পুরসভা অভিযান করব। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।